Good morning, my dear students. How are you? I hope you are hale and hearty by the grace of Almighty Allah. I am also fine. Welcome to online English class. I am Mohammad Ismail Hossain, Assistant Teacher in English, Atharia High School and College, Hetimganj, Gulabganj, Sylhet. Today's class is Class 7, Subject English First Paper, Unit 6, Lesson 4 and 5, Traveling by Train Part 1 and 2 for assignment or homework. My dear students, open your textbook English for today. Unit 6, Topic Laser, page 53 up to 68. Then ফ্রেন্ডস, আর যদি ভ্রমণ করে না থাকো তাহলে অন্য কোনো ভ্রমণ করে থাকতে পারো। জার্নি বাই ট্রেন বাস হতে পারে, জার্নি বাই প্লেন হতে পারে, সেটা নিয়ে তুমি লিখতে পারবে, কারণ তোমার হোমওয়ার্কে সেটা দেওয়া আছে। তো তোমার হোমওয়ার্ক লেখার জন্য আর একটা বিষয় শেয়ার করবে, এখান থেকে একটা সিডি ডাউনলোড করে শুনতে পারো সেটা। আর সেটা যদি না পারো তাহলে তোমাকে এটার উত্তর লিখতে সাহায্য করবে। যেমন ইন লেসন 5-এ ট্রাভেলিং বাই ট্রেন, যে পার্ট বি, Jishan is traveling. Then the Jishan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first-class compartment at Kamlapur railway station. It was Dewanganj bound Tista Express. The train left at 8 o'clock. Jishan saw that the departure time on the big timetable at the station was 7:30. However, the train was running quite fast. The children sat by the window side beside their parents. The compartment was half empty. Yesterday, Judy downloaded a beautiful poem on a train journey by Robert Louis Stevenson. She took a printout of the poem. Now, while looking out of the windows, she found similarities between the poem and a real scenery. She took out the poem and began to read. অর্থাৎ এই যে জিসান ট্রেন ভ্রমণ করেছে, কিভাবে ট্রেনে উঠেছিল, কখন ট্রেন ছাড়ছিল, তাই না, এই যে সম্পূর্ণ বিষয়টা। তার আগে দেখো জুলির সাথে ছিল, জুলি একটা কবিতা ডাউনলোড করেছিল যে ট্রেন জার্নির কী কী দৃশ্যগুলো দেখা যায়। যখন সে বাস্তবে গেল ট্রেন ভ্রমণ করতে, তখন বাস্তবের সাথে কবিতা মিলিয়ে দেখছে হ্যাঁ সম্পূর্ণটা কি মিলে যাচ্ছে। তো এই বিষয়গুলো তোমাকে উত্তরে হোমওয়ার্কে লিখতে হবে, যে তুমি কখন ভ্রমণ করেছিলে, সাথে কে ছিল। এখানে যেমন দেখো তার বাবা মা ছিল, জুলি ছিল, তাই না, কিভাবে কখন ট্রেন ছাড়েছিল, কখন স্টেশনে পৌঁছেছিল, এভরিথিং তুমি সংক্ষেপে লিখবে আর কি, ছোটো ছোটো সেন্টেন্স আকারে। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। অর্থাৎ লেসন 4 এবং 5 এই দুটো ভালো করে পড়বে। পড়ার পর তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া আছে এখানে, যে ডিড ইউ হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অন এ ট্রেন বাই জার্নি, এ জার্নি বাই ট্রেন, তা ট্রেন জার্নি কোনো তোমার অভিজ্ঞতা আছে কি না। ইফ ইয়েস, হাউ ওয়াজ ইট, যদি হ্যাঁ হয় তাহলে এটা কেমন ছিল। ইন্টারেস্টিং অর নট, ইন্টারেস্টিং অর বোরিং, ঠিক আছে। রাইট 5 or 6 সেন্টেন্স অন ইট, এটার সম্পর্কে তুমি 5-6টা সেন্টেন্স লিখবে, তোমার অনুভূতি সম্পর্কে কেমন হয়েছিল জার্নিটা, ঠিক আছে। ইফ নো, আর যদি না হয়, অর্থাৎ তুমি ট্রেন জার্নি করোনি এমনটি যদি হয়, তাহলে হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ অ্যান্ড হাউ ওয়াজ ইট, তাহলে তুমি কোন জার্নিটা করেছো। জার্নি বাই বোট, জার্নি বাই বাস, জার্নি বাই প্লেন, কোনটা করেছো সেটা লিখতে হবে, এবং সেটা কেমন ছিল সেটা সম্পর্কে তোমাকে 5 থেকে 6টা সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বিষয়টা হলো
ওই তুমি এই প্রথমটার উত্তর লিখবে অথবা এই দ্বিতীয়টার উত্তর। তাহলে কিন্তু হোমওয়ার্কের ক্ষেত্রে টিচার তোমাকে যখন এভাবে মূল্যায়ন করবে অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে টিচার উইল চেক স্টুডেন্টস আইডিয়াস অফ কন্টেন্ট, ল্যাঙ্গুয়েজ, অর্গানাইজেশন অফ রাইটিং, স্পেলিং, গ্রামার, পাংচুয়েশন। অর্থাৎ তোমরা লেখার সময় যে বিষয়গুলো খেয়াল করবে মার্কস ভালো পাওয়ার জন্য, অর্থাৎ তোমরা মানে সর্বোচ্চ ভালো কমেন্টস পাওয়ার জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে যে তোমার কন্টেন্টটা ঠিক আছে কিনা, তোমার বিষয়বস্তুটা ঠিক আছে কিনা, প্রাসঙ্গিক কিনা সেটা দেখা হবে, তোমার ভাষাগত ঠিক আছে কিনা সেটা লক্ষ্য করা হবে। তারপরে যে তুমি লিখেছো, লেখার যে সাবজেক্ট ভার্ব এগুলো সব ঠিক আছে না, সাজানো যেটার পর যেটা দরকার, হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার সেটা ঠিক আছে কিনা দেখা হবে। তোমার বানানের প্রতি খেয়াল করতে হবে, বানান যদি ঠিক থাকে, এবং গ্রামাটিক্যাল যে রাইট ফর্ম ভার্ব রয়েছে, টেন্স ঠিক আছে না, এই বিষয়গুলো খেয়াল করবে। তার সাথে পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, কোথায় ফুল স্টপ বসবে, কোথায় এক্সক্লামেশন বসবে, কোথায় কমা বসবে, এগুলো অবশ্যই লক্ষ্য করবে, কারণ এগুলোর উপর ভিত্তি করে তোমাকে সর্বোচ্চ ভালো কমেন্টসটা করা হবে। তাই তোমরা এই লেসন 4 এবং 5 ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তারপরে তোমরা এই হোমওয়ার্ক খাতায় করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছ। এখন হোমওয়ার্কটা তোমরা করে সময় মতো স্কুলে জমা দেবে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।